বন্ধুরা, গত কয়েকদিন ধরেই আমরা বলছিলাম যে নিম্নচাপ একেবারে আমাদের ঘাড়ে এসে পড়বে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে খুব ভারী থেকে অতি ভারী মেঘের জমায়েত ঘটেছে। এছাড়া মায়ানমারের উপর থেকে আরও একটি নিম্নচাপ এসে বঙ্গোপসাগরে মিশে আমাদের দুই বাংলা সহ ত্রিপুরা, আসামে বেশ ভালো রকম বৃষ্টি দেবে। এই মুহূর্তের উপগ্রহ চিত্র কিন্তু বলছে আমাদের দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় রয়েছে মেঘ। একেবারে দক্ষিণে আমরা দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুর, এছাড়া পশ্চিম মেদিনীপুর এবং কলকাতা, চন্দননগর, হাওড়া, হুগলি, 24 পরগনা এবং নদিয়ার উপরে মেঘ রয়েছে। তবে সেই মেঘের ঘনত্ব খুব একটা বেশি নয়। মেঘ রয়েছে বাংলাদেশের দক্ষিণেও। তো বন্ধুরা, আজ হচ্ছে 12ই সেপ্টেম্বর 2024 এবং আজ হচ্ছে বৃহস্পতিবার। চলে এলাম দ্বীপ্রাহরিক খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তার কারণ আমাদের এই বেঙ্গল জোনে কিন্তু বেশ ভারী থেকে অতি ভারী বৃষ্টি আসতে চলেছে। গত কয়েকদিন ধরেই বলছিলাম যে নিম্নচাপ একেবারে আমাদের দোরগোড়ায়, আর অবশেষে সেই নিম্নচাপ কিন্তু প্রবেশ করতে শুরু করে দিয়েছে। শুরুতেই এফেক্ট পড়তে শুরু করেছে টেকনাফ, মহেশখালী, কক্সবাজার, চিটাগাং, ফটিকচারি উপজেলা, এই সমস্ত জায়গায়। মায়ানমারের উপরে রয়েছে এই মুহূর্তে ভারী ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত এসছে কিন্তু ঘূর্ণিঝড় বা টাইফুন ইয়াগি, যে তৈরি হয়েছিল দক্ষিণ চীন সাগরে এবং তৈরি হওয়ার পর হানই, লাওস, ভিয়েতনাম, থাইল্যান্ড এবং এই মুহূর্তে মায়ানমারের উপরে তার যে নিম্নচাপ, সেই নিম্নচাপটি অবস্থান করছে। এর পরবর্তী সময় বৃষ্টি কিন্তু বাড়তে চলেছে। আজকে বৃহস্পতিবার, আজকে বেলা বাড়ার সাথে সাথে বিকেল ও সন্ধ্যার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি প্রবেশ করবে প্রথমে বাংলাদেশ এবং ত্রিপুরার দিকে। চিটাগাং, মহেশখালী, কক্সবাজারের দিকে যেরকম ভারী বৃষ্টি আছে সেরকম আছে বৃষ্টি ভালো, তা হচ্ছে গিয়ে ত্রিপুরা জুড়ে বৃষ্টি থাকবে। আগরতলা, উদয়পুর, মগিয়াবাড়ি, বেলোনিয়া, তারপরে আরও যে অঞ্চলগুলো রয়েছে জোলাইবাড়ি, মেলাঘর, এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি আছে। সেরকম বাংলাদেশের ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, লাকসাম, ফেনী, নোয়াখালী, চৌমোহনী, রায়পুর, হাজীগঞ্জ, হোমনা, মুন্সীগঞ্জ, এই সমস্ত জায়গায়, মাদারীপুর, বরিশাল, লালমোহন, এদিকে কলাপাড়া, খেপুপাড়া, মঠবাড়িয়া, পিরোজপুর এবং হাতিয়া, মনপুরা, এই সমস্ত দ্বীপগুলো রয়েছে, সব জায়গাতেই ভালো বৃষ্টি এবং ঢাকাতেও কিন্তু ভালো বৃষ্টি রয়েছে। তবে আজকে আমাদের দক্ষিণবঙ্গে হয়তো খুব একটা বৃষ্টি লক্ষ্য করা যাবে না। একেবারে বৃষ্টি থাকবে না তা নয়, বেশ খানিকটা বৃষ্টি থাকবে। তবে বাংলাদেশের বৃষ্টিটা আজকে রয়েছে অতি ভারী। বিকেলে সন্ধ্যের পর কি হতে চলেছে, সন্ধ্যের দিকে আস্তে আস্তে করে মধ্য বাংলাদেশ হয়ে এই নিম্নচাপ এগোতে থাকবে আমাদের পশ্চিমবঙ্গের দিকে এবং মধ্য বাংলাদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে রাতের দিকেও। মাঝরাতের দিকে আরও বৃষ্টি বাড়বে, সেটা বাড়বে মূলত বাংলাদেশে খুলনা, বরিশাল সহ লালমোহন, এদিকে মাদারীপুর, লোহাগড়া, ফরিদপুর, নগরপুর এবং সিরাজগঞ্জ, ময়মনসিংহ একটা অক্ষরেখা বিস্তার লাভ করবে এবং তার জেরে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে অতি ভারী বৃষ্টি আজ মাঝরাতেও আছে। ত্রিপুরাতে অবশ্য মাঝরাতের দিক থেকে আস্তে আস্তে বৃষ্টি কমতে আরম্ভ করবে। এরপরে শুক্রবার ভোররাত থেকে আমরা দেখতে পারবো নিম্নচাপটি এগোতে থাকবে বাংলাদেশের দক্ষিণ উপকূল অঞ্চল থেকে এবং তার ফলে বাংলাদেশের দক্ষিণ উপকূলে চিটাগাং, কক্সবাজার, মহেশখালী এবং এদিকে মনপুরা, হাতিয়া দ্বীপ, কলাপাড়া, মঠবাড়িয়া, পিরোজপুর, খুলনা, যশোর, লোহাগড়া, সাতক্ষীরা, সুন্দরবন, এই সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে এবং পরবর্তী সময় কাল সকাল থেকে আমাদের কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণে প্রবেশ করতে শুরু করবে সেই নিম্নচাপ এবং তার জেরে দক্ষিণ 24 পরগনা, গোসাবা, হলদিবাড়ি, নামখানা, জয়নগর, মজিলপুর, বারুইপুর, এদিকে উত্তর 24 পরগনা, হাবড়া, টাকি, হিঙ্গলগঞ্জ, বনগাঁ, চাকদা, চন্দননগর, খড়দা, কলকাতা, উলুবেড়িয়া, বাগনান, এই সমস্ত জায়গায় শুরুতে কাল সকালেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং তার সাথে বাংলাদেশ উপকূল জুড়ে কলাপাড়া, মঠবাড়িয়া, সুন্দরবন এবং যে দ্বীপগুলো রয়েছে সন্দ্বীপ থেকে শুরু করে মনপুরা, হাতিয়া, চিটাগাং, মহেশখালী, কক্সবাজার, টেকনাফ, সেন্ট মার্টিন, এই সমস্ত জায়গায় বেশ ভারী থেকে অতি ভারী বৃষ্টি আগামীকাল সকাল থেকেও দেখা যাবে। আগামীকাল সারাদিনটা খুব গুরুত্বপূর্ণ। আগামীকাল সারাদিনটাই কিন্তু আমরা বেশ ভালো রকম বৃষ্টি যেরকম বাংলাদেশে দেখতে পাচ্ছি সেরকম দেখতে পারবো আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে। আমাদের দক্ষিণবঙ্গের প্রতিটা জেলাতেই কিন্তু বৃষ্টি আছে। কাল সন্ধ্যা থেকে রাত সারাদিনই বৃষ্টি চলবে এবং শুক্রবার রাত থেকে বৃষ্টি বাড়বে আমাদের দক্ষিণবঙ্গে এবং দক্ষিণবঙ্গের প্রতিটা জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি। কলকাতা, চন্দননগর থেকে শুরু করে বর্ধমান, কাটোয়া, আরামবাগ, কোলাঘাট, সমস্ত জায়গায়, এদিকে বীরভূম, মুর্শিদাবাদ এবং পরবর্তী সময় বাঁকুড়া, এদিকে মালদা এবং উত্তরবঙ্গেরও শীতলকুচি, দিনহাটা, আলিপুরদুয়ার, কোচবিহার, তুফানগঞ্জ, মাথাভাঙা, তারপরে শিলিগুড়ি, জলপাইগুড়ি, সমস্ত জায়গায় কিন্তু বেশ ভারী থেকে অতি ভারী বৃষ্টি যেমন চলবে সেরকম শনিবার ভোর রাতেও আমরা দেখতে পারবো বা শুক্রবার মাঝরাতেও
ত্রিপুরা এবং আমাদের বাংলাদেশের দক্ষিণে প্রচুর অঞ্চলে, বিশেষ করে দক্ষিণ উপকূলে সাতক্ষীরা, শ্যামনগর, সুন্দরবন, মঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, বরিশাল ভারী থেকে অতি ভারী বৃষ্টি, তার সঙ্গে চিটাগাং, মহেশখালীর দিকে ফেনী এবং নোয়াখালী, কুমিল্লা, সেনবাগের দিকেও বেশ ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে। শনিবার সারা দিনটাই কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে থাকবে বৃষ্টি এবং নিম্নচাপ অবস্থান করবে আমাদের দক্ষিণবঙ্গে। প্রথম দিকে আমাদের পূর্বের জেলাগুলি, তারপরে পশ্চিমের জেলাগুলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে শনিবার কিন্তু সারা দিন ধরে আমাদের দক্ষিণবঙ্গে বেশ ভালো রকম বৃষ্টির দাপট থাকবে এবং শনিবার আস্তে আস্তে ত্রিপুরা আর বাংলাদেশ পরিষ্কার হতে থাকবে। রবিবারও বেশ খানিকটা বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দেখা যাবে। তারপরে এই নিম্নচাপ বেরিয়ে যাবে ঝাড়খণ্ডের দিকে এবং বেরোনোর আগেও আমাদের উত্তরবঙ্গের মালদা, দিনাজপুরে বেশ ভালো রকম বৃষ্টি কিন্তু ঢেলে দিয়ে যাবে। বৃষ্টির যে একটা ঘাটতি রয়েছে বছরের শুরুতেই বা বর্ষার শুরুতেই, সেই ঘাটতি কতটা মিটবে সেটা দেখা যাক। তবে অন্যান্য দিকে কিন্তু অনেকটা ঘাটতি মিটে গেছে, যেরকম ত্রিপুরা, সেনবাগ, ফেনী, কুমিল্লা এই অঞ্চলে বৃষ্টির ঘাটতি আপাতত না থাকলেও এই বৃষ্টির জন্য আবারও একটা বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার কারণ আপনারা দেখতেই পাচ্ছেন আজকাল পরশু এই 3 দিন বেশ ভালো রকম বৃষ্টি কিন্তু কুমিল্লা সহ বাংলাদেশের এই অঞ্চলগুলো, যেটা দক্ষিণ এবং দক্ষিণ পূর্বের উপকূল অঞ্চল, সেখানে ভালো রকম বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। বৃষ্টির পরিমাণ কীরকম আর আজকে কীরকম বৃষ্টি থাকতে পারে, আজকের যে পরিস্থিতি তাতে দুপুর 1টা থেকে রাত 1টার মধ্যে আমাদের দক্ষিণবঙ্গে হালকা পাতলা বৃষ্টি থাকবে। অন্যদিকে বাংলাদেশের বৃষ্টিটা বেশি থাকবে আজকে রাত 1টার মধ্যে। লংগদু, রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, ফটিকচারি উপজেলা, মানিকচারি, খাগড়াছড়ি এই সমস্ত জায়গায়। এছাড়া ত্রিপুরা জুড়ে বৃষ্টি থাকবে বাংলাদেশের দক্ষিণ ও মধ্য বাংলাদেশ, ঢাকা সহ কুমিল্লা, ফেনী, বরিশাল, নোয়াখালী, মতিরহাট, লালমোহন এই সমস্ত অঞ্চলে আর দ্বীপগুলোতে বৃষ্টি থাকবে আজকে রাত্রির 1টার মধ্যে। রাত্রির 1টা থেকে যদি আমরা কালকে দুপুর 1টা দেখি, তাহলে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি তো থাকছেই, তবে বৃষ্টির পরিমাণ কম আমাদের দক্ষিণবঙ্গে। বাংলাদেশের দক্ষিণে বৃষ্টির পরিমাণ প্রচুর ভালো। বরিশাল, মির্জাগঞ্জ, কলাপাড়া, পাথরঘাটা, মঠবাড়িয়া, লালমোহন, চারফসন, বুরহানুদ্দিন, হাতিয়া, মনপুরা, এছাড়া চিটাগাং, মহেশখালীর দিকে বেশ ভালো রকম বৃষ্টি দেখতে পাচ্ছি। এছাড়াও কুমিল্লা, খুলনা, সাতক্ষীরা, যশোর এদিকে কলাই এবং আমাদের পশ্চিমবঙ্গের লাগোয়া অনেক জেলায়, যশোর থেকে শুরু করে শ্যামনগর এই সমস্ত জায়গায়, মাদারীপুর বেশ ভালো রকম বৃষ্টি কিন্তু আগামীকাল দুপুর 1টা অবধি আমরা দেখতে পারবো। আগামীকাল দুপুর 1টা থেকে রাত 1টা অবধি যেটা দেখতে পাচ্ছি, মানে অফিসিয়ালি শনিবার পড়ে যাবে। শুক্রবার দুপুর থেকে শনিবার বা শুক্রবার দুপুর থেকে শুক্রবার রাত অবধি যেরকম বাংলাদেশের দক্ষিণ উপকূলে বৃষ্টি, সেরকম আমাদের পশ্চিমবঙ্গে নদিয়া, শান্তিপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি সহ দক্ষিণবঙ্গের মোটামুটি সব জেলাতেই বৃষ্টি থাকবে। তবে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি, সেগুলো হচ্ছে কলকাতা, চন্দননগর, শান্তিপুর, কৃষ্ণনগর, চাকদা, বনগাঁ, হাবড়া এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি। সেরকম বাংলাদেশের মেহেরপুর, রাজশাহী, এদিকে যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, মঠবাড়িয়া, পিরোজপুর, কলাপাড়া, লালমোহন এই সমস্ত জায়গায় কিন্তু বেশ ভালো বৃষ্টি লক্ষ্য করা যাবে। এছাড়া শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত আমাদের দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে সব জেলাতেই। বিশেষ করে বেশি বৃষ্টি বাঁকুড়া, কোলাঘাট, হলদিয়া, চন্দননগর মানে হুগলি আর নদিয়ার শান্তিপুর, চাকদা আর বনগাঁ, হাবড়া হচ্ছে কি উত্তর 24 পরগনার এই জায়গাগুলোতে অতি ভারী বৃষ্টি। বাকি সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টি, কোথাও কোথাও ভারী বৃষ্টি থাকবে। আর বাংলাদেশ জুড়ে হালকা মাঝারি বৃষ্টি শনিবার দেখা যাবে। এই হচ্ছে পরিস্থিতি। আমরা যদি বৃহস্পতিবারের আজকের সকাল থেকে মানে কাল রাত 12টা থেকে আজ দুপুর 12টা অবধি, আজ রাত 12টা অবধি দেখি, তাহলে ওই বাংলাদেশের দক্ষিণ পূর্বের বৃষ্টিটাই বেশি লক্ষ্য করা যাচ্ছে। শুক্রবার দিনটা পুরো দেখব, মানে আজ রাত 12টা থেকে কাল রাত 12টা দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের দক্ষিণে বেশ ভারী বৃষ্টি আছে। শনিবার দিনে আমাদের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি আছে, বাংলাদেশ জুড়েও বৃষ্টি আছে এবং রবিবার মানে শনিবার রাত থেকে রবিবার রাত অবধিও আমাদের বিশেষ করে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়ার দিকে ভারী বৃষ্টি হয়ে ঝাড়খণ্ডের দিকে বেরিয়ে যাবে। সোমবার থেকে আমাদের দুই বাংলা সহ ত্রিপুরা, আসাম মোটামুটি পরিষ্কার হয়ে যাচ্ছে। তারপর কয়েকটা দিন আমরা দেখতে পারবো রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। তার মানে মূলত যে বৃষ্টি সেটা কিন্তু আজ থেকে শুরু হয়ে গেছে এবং
আমাদের দক্ষিণবঙ্গে মূলত দেখা যাবে আজ মাঝরাতের পর থেকে বৃষ্টিটা শুরু হবে এবং দুদিন শুক্র শনি বেশ ভালো বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে আছে, আর বাংলাদেশ জুড়ে তো বৃষ্টি থাকছে, সেরকমই আমরা দেখতে পেলাম। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। এই নিম্নচাপের জেরে তরঙ্গ বা ঢেউ কতটা থাকবে আমাদের সমুদ্রে সেটা দেখে নিই। এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, নিম্নচাপের জেরে সমুদ্রে কিন্তু ঢেউ রয়েছে 9 ফুট 10 ফুটের মতো। এর পরবর্তী সময়ে এই ঢেউ কি বাড়বে? একই রকমই থাকবে মোটামুটি। সমুদ্রে ঢেউয়ের পরিমাণ খুব একটা বেশি হবে না, তার কারণ এখন ভরা কোটালের সময় নয়। ভরা কোটাল আবার আসবে হচ্ছে 18 তারিখ থেকে, 17-18 তারিখে। তাই এই সময় যদি ভরা কোটাল থাকতো তাহলে সমুদ্রে জল তরঙ্গটা অনেকটা বেশি লক্ষ্য করা যেত। এই হচ্ছে পরিস্থিতি। এই পরিস্থিতির মধ্যে তাপমাত্রা আজকে কত সেটা দেখে নেব। আজকে তাপমাত্রা 31-32-এর মধ্যে রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের সব জেলা। উত্তরে একটু বেশি, উত্তরে কিন্তু 34-এর মতো রয়েছে মালদা এবং 2 দিনাজপুর। শিলিগুড়িও 33 এবং কোচবিহার আলিপুরদুয়ারে সবচেয়ে বেশি 35-এর মতো। বাকি 34-এর মতো মাথাভাঙা, শীতলকুচি, দিনহাটা, তুফানগঞ্জে 35, এদিকে হলদিবাড়ি, বুড়িমারি 34, জলপাইগুড়ি, ধূপগুড়ি সবই 34-এর মধ্যে। তবে হ্যাঁ, দার্জিলিং, কাশিয়াং 27 থেকে 29-এর মধ্যে, লাভা লোলেগাঁও 25-এর মধ্যে। বাংলাদেশের উত্তরে 33-34, রংপুরের দিকটায়, সরিষাবাড়ি বগুড়ার দিকটাতে 34-35, ময়মনসিংহ 35, মদন 35, সিলেট 34, ঢাকা 33, আবার রাজশাহী মেহেরপুর 32-33, খুলনা বরিশাল 27 থেকে 30-এর মধ্যে বৃষ্টির জন্য, চিটাগাং মহেশখালী কক্সবাজার 26-27-এর মধ্যে বৃষ্টির জন্য, কুমিল্লা 30। এছাড়া ত্রিপুরার দক্ষিণে রয়েছে গিয়ে 28-এর মতো, আর উত্তরে আবার 32 থেকে 34-এর মধ্যে। খোয়াই, আমবাসা 32-34, আবার উদয়পুর 32, বেলোনিয়ার দিকটাতে 29। এই হচ্ছে পরিস্থিতি ত্রিপুরার। শিলচর 35 এবং আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি থেকে শুরু করে পুরো আসাম জুড়ে 34-35 তাপমাত্রা। জোরহাট থেকে শুরু করে নওগাঁও সবই কিন্তু 34-35-এর মধ্যে। তো বন্ধুরা, এই ছিল আপডেট। আশা করি কাজে লেগেছে। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।